সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি সারা পৃথিবীতে নানান পেশার মানুষ আজকে ইসলাম গ্রহণ করতেছেন এবং কত লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমার এই যে মিয়াজি ফিলোসফি চ্যানেল, এর মধ্যে সারা পৃথিবীতে প্রায় ধর্মের লোক আমার এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আছেন। তো এখন আমি কাউকে এই ভিডিওটির মাধ্যমে কাউকে আমি আঘাত করার জন্য কিন্তু ভিডিও তৈরি করিনি, অর্থাৎ ভিডিওটি তৈরি করছি যে মানুষের জানার কখনো শেষ নাই, মানুষের শিক্ষার কখনো শেষ নাই। আপনি বেঁচে থাকার জন্য আপনাকে যে কোনো একটা মেসেজ, যে কোনো একটা তথ্য আপনাকে জেনে রাখতে হবে। তো সেটি রেখে আজকে আমি ভিডিওটি তৈরি করছি। বলে রাখি ভালো, যে ধর্মই পালন করেন, আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন। উনি পৃথিবীর 18,000 মাখলুকাতকে উনি সৃষ্টি করছেন। 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে উনি ইনসানকে সৃষ্টি করছেন। ইনসান শব্দটা হলো যে আরবি, এটার বাংলা হলো মানুষ। তাহলে উনি কিন্তু স্পেসিফিকলি বলেনি যে আমি শ্রেষ্ঠ জীব হিসাবে আমি হিন্দুকে সৃষ্টি করছি বা মুসলমানকে সৃষ্টি করছি বা খ্রিস্টানকে আমি সৃষ্টি করছি। পৃথিবীতে কিন্তু সবচেয়ে বড় জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে খ্রিস্টান ধর্ম, সেখানে সবচেয়ে বেশি জনগোষ্ঠী মানুষ। তো এখন দেখা যাচ্ছে আল্লাহ কিন্তু কোনো খ্রিস্টানের স্পেসিফিকলি নাম বলেননি, স্পেসিফিকলি মুসলমানের নাম বলেননি, স্পেসিফিকলি কোনো হিন্দুদের নাম বলেননি। উনি কিন্তু ইনসানের কথা বলছে, অর্থাৎ মানুষকে সৃষ্টি করছেন, মানুষ আবার তার সে সৃষ্টিকর্তার কাছে আবার ফেরত যেতে হবে। যে ধর্মই পালন করবেন সেই ধর্ম অনুযায়ী তাদের ভালো মন্দ প্রত্যেকটা বিষয় সে আখেরাতে গিয়ে তাকে আপনার জবাবদিহি করতে হবে। হিন্দুর লাশ পুড়িয়ে ফেলছে, মুসলমানের লাশ দাফন কাফন করতেছে, খ্রিস্টানের লাশ আপনার কফিনে রাখতেছে, যাকে যেটাই করুক, এটা কিন্তু লাশকে করা হচ্ছে, দেহটাকে করা হচ্ছে। সে দেহটা কিন্তু পচে যাবে বা পুড়ে গেলে শেষ হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি আসল জিনিসটা হলো রুহু। সেই রুহুটা জিনিস, রুহু সৃষ্টি করছেন আমাদের সৃষ্টিকর্তা, সেই রুহুটা কিন্তু আবার সৃষ্টিকর্তার কাছে আবার চলে যাবেন। তখন আমাদের শেষ বিচারে এসে উনি যাকে যে পয়সালা দিবেন সেটাই হলো ফাইনাল পয়সালা। সেজন্য কখনো কারো ধর্মের ব্যাপারে কখনো আঘাত করে কথা বলার সঠিক হবে না। কাউকে ধর্মবন্দী করার বিষয়, জোর করার বিষয় কোনোভাবে সুযোগ নেই। এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শেষ বিদায় ভাষণে উনি এ কথাটা স্পষ্টভাবে বলছেন। খুব ইম্পর্টেন্ট কথার মধ্যে উনি একটা কথা বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ ভাই ভাই। কোনো ধর্মের সাথে কোনো ধর্মকে কখনো আঘাত করে কখনো কথা বলবেন না, কাউকে কখনো ছোটো করে কথা বলবেন না। সব কিছু মিলিয়ে আমরা একটা জিনিস আমরা বুঝতে পারি, সেটা হলো ধর্মের আগে আমরা মানুষ। সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ হিসেবে প্রেরণ করছে এবং সৃষ্টিকর্তা সবসময় চায় আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ থাকুক, আমাদের মধ্যে যেহেতু ঝগড়া ঝাঁটি এবং কখনো সমস্যার সৃষ্টি না হোক। এটা আমাদের সেই সৃষ্টিকর্তা কিন্তু এটা চায় আমাদের কাছে, যেটা আজকে আমরা নানান ধর্মের কারণে, নানান গোত্রের কারণে আমরা সেটাকে ভেদাভেদ করে আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছি। তো আসুন আমি আজকে যে কন্টেন্টটি তৈরি করছি সেই কন্টেন্টের বিষয়টি আলোচনা করি। আপনারা দেখেন, কোন ধর্ম থেকে গিয়ে অন্য ধর্মে গিয়ে ধর্মগ্রহণ করতেছে। এবং এই পৃথিবীতে সবচেয়ে জনগোষ্ঠীর বড় ধর্ম হচ্ছে যে খ্রিস্টান ধর্ম। এবং সেই খ্রিস্টান ধর্ম থেকেও, সেই খ্রিস্টান ধর্ম কিন্তু কখনো অন্য ধর্ম গিয়ে কখনো কেউ খ্রিস্টান হচ্ছে না। কিন্তু এই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম, যে ধর্মের মধ্যে প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ ইসলামের পতাকার তলায় আসতেছে। এদের মধ্যে বড় বড় বিজ্ঞানী, বড় বড় গবেষক, প্রফেসর, বড় বড় ডক্টর এবং পার্লামেন্টের মেম্বার এবং হলিউড বলিউডের নায়ক নায়িকা এবং আপনার বড় বড় ক্রিকেট খেলোয়াড়, বড় বড় ফুটবল খেলোয়াড়, বড় বড় আপনার রেক্সিন খেলোয়াড় এবং মার্শাল আর্টার, মানে বড় বড় যারা আছে, হতদরিদ্র থেকে শুরু করে একদম উপরে লেভেল পর্যন্ত প্রত্যেকটা লেভেলে এসে আজকে দেখা যাচ্ছে প্রতি বছরে ইসলামের পতাকা তোলা আসতেছে। কেন আসতেছে? নিশ্চয়ই তাদের বিবেকের মধ্যে, কারণ হলো মানুষের জীবনের সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। তো মানুষের বিবেক যখন মানুষকে যখন সাড়া দেয়, মানুষ যখন বুঝতে পারে যে এটা হলো সঠিক, তখন মানুষ একটা সিদ্ধান্ত নিতে পারে। তো তারা যে সিদ্ধান্ত নিয়েছে, অনেকে সপরিবার পর্যন্ত এসে আপনি মুসলমান হয়েছেন, তাহলে তারা বোঝার কারণে তো আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং যারা দেখেন, যারা বড় বড় গবেষক, ইঞ্জিনিয়ার, বড় বড় মাফের যারা আপনার বিজ্ঞানিক, তারা কিন্তু আজকে কোরআন শরীফকে পড়ে রিসার্চ করে তারা আজকে অনেক বেশি বড় বড় জিনিস আজকে আবিষ্কার করছে, তাদের পক্ষে করা সম্ভব হয়েছে। অনেক বিজ্ঞানিক বলছে যে আমি যদি কোনো কোরআন না পড়তাম তাহলে মনে হয় আমি আজকে একজন বিজ্ঞানিক হইতে পারতাম না। অর্থাৎ 1400 বছর পূর্বে যে কোরআন লিপিবদ্ধ হয়েছে, এই পৃথিবীর মানুষ কিভাবে চলবে,
তার সমস্ত অবকাঠামোগুলা সেই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা আছে, এবং কখন কি ঘটবে সমস্ত কিছু। আমরা তো অনেকেই আজকে মুসলমানেরা তো ম্যাক্সিমাম আপনার শুধু কোরআন শরীফ মুখস্থ করি, কেউ পড়তেছি, কেউ মুখস্থ করতেছি, অল্প কয়েকজন সেটার বাংলা ব্যাখ্যা করি, বুঝতেছেন বা চলতেছেন, কিন্তু 99% মানুষ এখনও পর্যন্ত আমরা কোরআন শরীফের যে বাংলা অর্থটা, সেই বাংলা অর্থটা আমরা তর্জমা করতে পারি না এবং তর্জমা করি চলতেছি না। যদি আমরা এটা চলতে পারতাম তাহলে আমরা আমাদের জীবনে কখনো দুর্বিষহ আসতো না, কখনো টেনশন আসতো না। আমরা আমাদের জীবনকে আরও সুন্দরভাবে সমৃদ্ধি করে আমাদের জীবনকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম। আজকে যারা দেখেন বড় বড় বিজ্ঞানিক, তারা কিন্তু আজকে কোরআনকে রিসার্চ করে বিজ্ঞানিক হয়েছে। বড় বড় ডক্টর, তারা কোরআনকে রিসার্চ করে ডক্টর হয়েছে। যারা আজকে আপনার চাঁদের গ্রহ পর্যন্ত সেখানে যে মানুষ যেতে পারে, সেই আবিষ্কার পর্যন্ত সে আপনার কোরআন রিসার্চ করে কিন্তু আজকে বের করছে। তা আমি যদি কোনো সেই লিস্টটা দিই, তাহলে পুরো দিন যদি আমি ভিডিও তৈরি করি, তাহলে নামের লিস্ট কখনো আমি শেষ করতে পারবো না। আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকা, জাপান, কানাডা এবং আপনার বিভিন্ন কান্ট্রিতে আপনার বড় বড় পর্যায়ে বড় বড় সেলিব্রিটি প্রত্যেকে একদম হতদরিদ্র থেকে শুরু করে ম্যাক্সিমাম লোকে আপনার তার পরিবার সহ আপনার মুসলমান হচ্ছে এবং মুসলমানের পতাকার তলা আসতেছে। 2024 সালের লাস্ট মুভমেন্টে রোনাল্ডোকে তো আপনার পৃথিবীর প্রত্যেকটা মানুষ, একটা ছোটো বাচ্চা পর্যন্ত রোনাল্ডোকে চিনে, চারিদিকে চড়াচ্ছে যে রোনাল্ডো মুসলমান হয়ে গেছে। এবং তার অনেক স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস, টুইটার স্ট্যাটাসে এবং তার চলাফেরা, কথাবার্তা, তার ফ্যামিলি, তার ছেলে, তার ফ্যামিলি সব নানান বিষয় যে ইসলামের প্রতি যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এটাতে সে প্রমাণ দিচ্ছে। সে মুসলমান হয়েছে কি না এটার আদৌ পর্যন্ত এখনও প্রমাণ আসেনি, তবে আমি দোয়া করি সে যেহেতু ইসলামের পতাকার তলে চলে আসে। এখন যারা মুসলমান হয়েছে তাদের প্রত্যেকের বাক্য সবাই শুধু এটাই বলছে যে আমরা কোরআনকে পড়ে আমরা যে এটার যে ব্যাখ্যাটা আমরা বুঝতে পারছি যে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে যে ইসলাম ধর্ম, এবং শ্রেষ্ঠ কিতাব হচ্ছে যে আল কোরআন, এবং সমস্ত মানুষের একজন সৃষ্টিকর্তা, উনি হলেন আল্লাহ। তা আমরা মুসলমান হয়েছি আমাদের জীবনটাকে আমরা সমৃদ্ধি করার জন্য, একটা সেফটি জোনে আসার জন্য। সৃষ্টিকর্তা আমাদেরকে সঠিক লাইনে চলার জন্য যে ধর্ম, এটা একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম, এটা একমাত্র শান্তির ধর্ম। সেই জন্য আমরা ইসলাম গ্রহণ করছি। প্রতি বছর তো লক্ষ লক্ষ আপনার বিভিন্ন ধর্মের অবলম্বী যারা, তারা মুসলমান হয়েছে এবং আদৌ হচ্ছে। তো স্পেসিফিকলি আমি যেটা জরিপ বের করছি 2024 সালে, একদম জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর অবধি পর্যন্ত বিভিন্ন ধর্ম থেকে এসে মুসলমান হয়েছেন 3,11,910 জন। এটা হলো সর্বশেষ তথ্য। তথ্যের বাইরে আরও অনেক মানুষ আছে যারা মুসলমান হয়েছে, আমরা হয়তো তাদের তথ্য জানি না। বিভিন্ন মসজিদে, বিভিন্ন ওয়াজে, যেগুলার হয়তো ওভাবে আমরা রেকর্ড তৈরি করতে পারিনি। যেটুকু রেকর্ড করা সম্ভব হয়েছে এতটুকু হলো 3,11,910 জন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ইনফরমেশন পেতে।